नमस्कार। प्रथमेই সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করছি আম দিয়ে একটা মিষ্টি। এর জন্য প্রথমে 1 কাপ সুজি নিয়ে সুজিটা একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। সুজিটা ড্রাই রোস্ট করে এটা আমি মিক্সিতে গুঁড়ো করে রাখবো। এখানে আমি একটা হিমসাগর আম নিয়েছি। ভালো করে ধুয়ে আমটা কেটে আমের পাল্পটা বের করে নিয়ে মিক্সিতে একটু পেস্ট করে নেব। এখন গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে আমের পাল্পটা প্রথমে দিয়ে দিচ্ছি। 1.5 থেকে 2 মিনিট সময় আমের পাল্পটা একটু ফুটিয়ে নিচ্ছি। এবার এখানে আমি গুঁড়ো করে নেওয়া সুজিটা অ্যাড করে দিলাম। এখন আমের সাথে সুজিটা খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার আমি অল্প অল্প করে দুধ অ্যাড করব। দুধটা আমি একসাথে দেব না, অল্প অল্প করে দিয়ে মেশাতে থাকবো। 1 কাপ সুজির জন্য আমি এখানে 2 কাপ দুধ ব্যবহার করছি। এই মিষ্টিটা বানানো কিন্তু ভীষণই সহজ আর খেতেও বেশ ভালো হয়। এবার পুরো দুধটা দিয়ে আমটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম কিন্তু আমি লো টু মিডিয়ামে করে রেখেছি। এবার আমি এখানে দিলাম 2 চামচ চিনি আর দিচ্ছি 2 চামচ মিল্ক পাউডার। যেহেতু আমটা খুব মিষ্টি তাই আমি বেশি চিনি অ্যাড করলাম না। এবার খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। এখানে আমি আর কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করলাম না, যাতে আমের ফ্লেভারটা খুব সুন্দরভাবে থাকে। দেখুন আমার পাকটা একদম তৈরি হয়ে গেছে। সব শেষে আমি 1 চামচ ঘি মিশিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি। এবার এটা অল্প ঠান্ডা করে নিয়েছি। একেবারে ঠান্ডা হলে কিন্তু হবে না, অল্প অল্প গরম অবস্থাতেই এই মিষ্টিটা আমাদের বানিয়ে নিতে হবে। এবার হাতের মধ্যে আমি অল্প একটু ঘি নিয়ে নিলাম। এই মিষ্টিটাকে আর একবার হাত দিয়ে মেখে নিলাম। এবার একটা একটা করে লাড্ডুর আকারে নিয়ে করে নিচ্ছি। এখানে আমি কিছুটা আমের মতো শেপ দেওয়ার চেষ্টা করছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো এখানে মিষ্টিটা শেপ দিয়ে নেবেন। আমি কয়েকটা লবঙ্গ নিয়েছি। লবঙ্গগুলো পেছনে এইভাবে আটকে দিচ্ছি যাতে দেখতে এটা একটু সুন্দর লাগে। দেখুন ঠিক এইভাবে। কত সহজেই বানানো হয়ে গেল এই সন্দেশটা। সব সন্দেশগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। কেমন লাগলো আপনাদের আজকে আম সন্দেশ আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।